নমস্কার সবাইকে। দেখো, আজকের ক্লাসটি হচ্ছে মুঘল বা মোগল সাম্রাজ্য নিয়ে। এই মোগল বা মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, এনাদের আদি বাসস্থান কোথায় ছিল, ইত্যাদি নানাবিধ প্রশ্ন রয়েছে এই ক্লাসের মধ্যে। তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে মোগল কথাটি কোথা থেকে এসেছে। দেখো, মুঘল বা মোগল কথাটি এসেছে মঙ্গল শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নির্ভীক। তাহলে যদি প্রশ্ন আসে যে মুঘল কথাটি কোথা থেকে এসেছে, মুঘল কথাটি এসেছে মঙ্গল শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নির্ভীক। 2 নম্বর প্রশ্ন, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। তারপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর, বাবরের পুরো নাম কি। বাবরের পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে বাবরের পুরো নাম কি? বাবরের পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 4 নম্বর প্রশ্ন, বাবরের পিতা এবং মাতার নাম কি। বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা এবং মাতার নাম হচ্ছে কুতলুক নিগার খানম। তাহলে পিতার নাম কি? ওমর শেখ মির্জা এবং মাতার নাম হচ্ছে কুতলুক নিগার খানম। 5 নম্বর প্রশ্ন, বাবর পিতা এবং মাতার দিক থেকে কার বংশধর। এই প্রশ্নটা খুব প্রায় আসে। বাবর পিতার দিক থেকে হচ্ছে তৈমুর লং এবং মাতার দিক থেকে হচ্ছে চেঙ্গিস খানের বংশধর। তাহলে পিতার দিক থেকে হচ্ছে তৈমুর লং আর মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। 6 নম্বর প্রশ্ন, বাবরের জন্ম কোথায় এবং কবে হয়েছিল। বাবরের জন্ম হয়েছিল ফারগনা প্রদেশ, যেটা বর্তমানে হচ্ছে উজবেকিস্তান। কত সালে? 1483 সালে। 1483 সালে। 7 নম্বর প্রশ্ন, বাবরকে ভারত আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিল। দেখো, বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল হচ্ছে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি, আলম খাঁ লোদি এবং মেবারের রানা সংগ্রাম সিংহ। 8 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে এবং কার মধ্যে হয়েছিল বা হয়। এই প্রশ্নটা খুব সচরাচর এসেই থাকে। উত্তর হচ্ছে 1526 সালে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং এই যুদ্ধে বাবর বিজয়ী হয়। আর এই যুদ্ধে হচ্ছে প্রথম কামানের ব্যবহার হয়। ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার কোথায় হয়? এই পানিপথের প্রথম যুদ্ধে। 9 নম্বর প্রশ্ন, ভারতে রুমি যুদ্ধ কৌশল কে ব্যবহার করেন। ভারতে রুমি যুদ্ধ কৌশল ব্যবহার করানো হচ্ছে বাবর। তারপর 10 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে এবং কার মধ্যে হয়। খানুয়ার যুদ্ধ কবে এবং কার মধ্যে হয়। খানুয়ার যুদ্ধ হচ্ছে 1527 সালে বাবর এবং রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়। এই যুদ্ধের পর বাবর গাজী উপাধি ধারণ করে। তাহলে খানুয়ার যুদ্ধ কবে হয়? খানুয়ার যুদ্ধ হচ্ছে 1527 সালে হয় এবং এই যুদ্ধের পর বাবর গাজী উপাধি ধারণ করে। 11 নম্বর প্রশ্ন, ঘরগড়ার যুদ্ধ কবে এবং কার মধ্যে হয়। ঘরগড়ার যুদ্ধ হচ্ছে 1529 সালে নসরত শাহ, মাহমুদ শাহ লোদি ও শের খানের সম্মিলিত বাহিনীর সাথে বাবরের হয়। তাহলে কার কার মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়? নসরত শাহ, মাহমুদ লোদি, শের খান ও বাবরের মধ্যে ঘরগড়ার যুদ্ধ 1529 সালে হয়। 12 নম্বর প্রশ্ন, বাবরনামা বা তুজুক-ই বাবরি কে লেখেন। দেখো, এটা হচ্ছে বাবরের আত্মজীবনী। বাবরের আত্মজীবনী বলতে বাবরের আত্মজীবনী, যেটা বাবর নিজেই লেখেন। তাহলে বাবরের আত্মজীবনীর নাম কি? এরকম প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে? যে বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে বাবরনামা বা তুজুক-ই বাবরি। 13 নম্বর প্রশ্ন, ভারতে গোলাপ চাষ কার আমলে শুরু হয়। ভারতে কার আমলে গোলাপ চাষ শুরু হয়? ভারতে বাবরের আমলেই প্রথম গোলাপ চাষ শুরু হয়। 14 নম্বর প্রশ্ন, বাবর কবে মারা যায়। তাহলে বাবর কবে মারা যায়? বাবর হচ্ছে 1530 সালে আগ্রায় মারা যায়। কোথায়? আগ্রায়। বাবর কোথায় মারা যায়? 1530 সালে হচ্ছে আগ্রায় মারা যায়। তাহলে লাস্ট প্রশ্ন কি আসতে পারে? 15 নম্বর প্রশ্ন, বাবরের সমাধি কোথায়। বাবরের সমাধি হচ্ছে কাবুলে। প্রথমে কোথায় ছিল? প্রথমে ছিল আগ্রায় এবং পরবর্তীকালে যেহেতু বাবরের ইচ্ছে ছিল তার সমাধি কাবুলে দেওয়ার জন্য,
তাই তিনি মৃত্যুর আগে তার উত্তরাধিকারীদের বলে গিয়েছিলেন যে তার সমাধি কাবুলে নিয়ে যেতে। দেখো, ক্লাসটি করে যদি কাউকে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো যদি প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখে জানাও।